আমি আজকে আপনাদেরকে একটি নতুন পায়েস রান্না করা দেখাবো। সেটা হচ্ছে পাতাকপি গাজরের পায়েস রান্না করব। প্রথমে আমি একটি পাতিলে কিছু দুধ জাল দিয়ে বসাইছি। এখন সেই দুধটার ভিতরে দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, দিয়ে মিষ্টি পরিমাণ মতো দিব, যে যেরকম খান সেরকম দিয়ে নেবেন। এখন কিছু পরিমাণ মতো গাজর পাতাকপি একবারে কুচি কুচি করে নিয়েছি। আমি পাতাকপিটা একবারে পাতাকপির ভিতরে যে সাদা অংশটা সেখান থেকে নিয়েছি, আপনারা ওখান থেকে নেবেন। এখন পাতাকপি সে গাজর কুচিটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গাজরটাও সিদ্ধ হবে, দুধটাও ঘন হবে। ঘন সিদ্ধ হইতে হইতে দুধটা ঘন হয়ে একবারে লাল হয়ে যাবে, পাতাকপি গাজরটা একবারে নরম হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন পরিমাণ মতো নারকেল দিয়ে দিচ্ছি। দেখেন পাতাকপিটা পায়েসটা কিভাবে একবারে ঘন হয়ে গেছে। গাজরটা পাতাকপিটা একবারে সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এখন আমি কিছু বাদাম ভেজে গুঁড়া করে নিয়েছি, এখন সেই গুঁড়া বাদামটা দিয়ে দিব। আপনারা এভাবে দিবেন, আমি ঠিক যেভাবে রান্না করছি আপনারা ঠিক ওইভাবে রান্না করবেন। রান্না করে পায়েসটা খেয়ে দেখবেন। গাজরের খুবই একটা সুস্বাদু মজাদার পাতাকপি গাজরের পায়েস। সবসময় তো চাল দিয়ে রান্না করে খেয়ে থাকেন, এবার এই পায়েসটা খেয়ে দেখবেন। দেখেন হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নিয়েছি। এখন কিছু আস্ত বাদাম দিয়ে দিচ্ছি। দেখেন কত কত ঘন আর কত মজাদার একটা পায়েস হয়েছে। আপনারা অবশ্যই রান্না করে এভাবে খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। পরবর্তী ভিডিওতে অন্য কিছু দেখার চেষ্টা করব।